আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সারা বছর বিনা পয়সায় কলমি শাক খেতে পারবেন। অর্গানিক কলমি শাক কোনো ময়লা জায়গায় লাগানো নয়। যারা শাক পছন্দ করেন, বিশেষ করে কলমি শাক, কোনো পরিচর্যা করতে হয় না, একবার লাগিয়ে দিলেই সারা বছর বিনা পয়সায় কলমি শাক খাওয়া যায়। এটাকে বারান্দায় রাখতে পারেন অথবা জানালায় রাখতে পারেন। বারান্দার গ্রিলের সাথে বেঁধে দিলে মোটামুটিভাবে ভালোই আলো বাতাস পাবে এবং কয়েকদিনের মধ্যে এটাতে নতুন ডালপালা এবং পাতা ছাড়তে শুরু করবে। যখন খুশি তখন খেতে পারবেন ফ্রেশ শাক। শুধুমাত্র পানি দিলেই হয়, একটু বেশি পরিমাণ পানি দিতে হয়। কলমি শাক শুকনো মাটিতে তেমন ভালো হয় না, তাই মাটিটা ভেজা ভেজা থাকলে ভালো হয়। চলুন দেখিয়ে দিই কিভাবে সারা বছর বিনা পয়সায় কলমি শাক খাওয়া যায়। এখানে আমি কিছু কলমি শাক নিয়ে নিয়েছি। এখন আমি কলমি শাকের ডাঁটাগুলো থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। পাতাগুলো আমি শাক হিসেবে খেয়ে নেব। শুধুমাত্র ডাঁটাগুলো রোপণ করার জন্য নিয়ে নিলাম। এখানে সবগুলো ডাঁটা নিয়ে নিলাম। এখন আমি 5 লিটারের কন্টেনার নিলাম। এটাকে লম্বালম্বিভাবে মাঝখানে কেটে নিব। ফেলনা জিনিসের মধ্যে কলমি শাক রোপণ করা যায়। একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, এন্টি কাটার দিয়ে। আপনারাও এভাবে বোতলটাকে কেটে নিতে পারেন, আবার সোজাসুজি করেও কেটে নিতে পারেন। কেটে নিলাম। এখন আমি ছোট ছোট 2-1টা ছিদ্র করে দেব পানি নিষ্কাশনের জন্য। আসলে পানি যত বেশি দেওয়া যায় ততই ভালো, তারপরেও একটু ছিদ্র রাখাটা ভালো। এখন অল্প অল্প মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা আমি তৈরি করেছি কিচেন ওয়েস্ট থেকে। 2-3 মাসের মতো পচিয়ে রেখেছিলাম। এখন এখানে জৈব সারের মতো হয়ে গিয়েছে। দেখতে চেয়েছেন কালো কালো। আমি একসময় আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই মাটিটা তৈরি করতে হয়। মাটি ভরে নেওয়ার পর নিচের দিকে মাটি ভরে নিয়ে গোড়ার দিকটা নিচের দিকে দিয়ে আমি এখন পুঁতে দিয়েছি। একটা একটা করে সবগুলো ডাঁটা এখানে পুঁতে দিলাম। ডাঁটাগুলো পুঁতে শেষ করার পর আমি অল্প অল্প একটু আবার মাটি দিয়ে দিব উপরে। ডাঁটাগুলো আমি সব একে একে সবগুলো পুঁতে দিচ্ছি। শুধু পানিতেও কলমি শাক রোপণ করা যায়, কিন্তু সেটা একটু ঝামেলার বিষয়, কারণ পানিটা চেঞ্জ করতে হয়, না হলে আবার ডেঙ্গু মশার আক্রমণের সম্ভাবনা থাকে। সেজন্য অল্প একটু মাটি দিয়ে যদি রোপণ করা হয় তাহলে আপনার পানি বেশি বেশি, মাটিটা ভিজা ভিজা থাকলে কলমি শাকটা খুবই ভালো হয়। সেজন্য শুধু পানির চেয়ে অল্প একটু মাটি দিয়ে যদি কলমি শাক রোপণ করা যায় তাহলে সবচেয়ে
ভালো হয়। সবগুলো ডাটা রোপণ করা শেষ হয়ে গেছে আমার। এখন আমি অল্প অল্প করে মাটি দিয়ে দিব। অল্প অল্প করে মাটি দিয়ে দিলে ডাটাগুলো আরও গোড়াটা একটু শক্ত হবে, সেজন্য আমি অল্প করে মাটি দিয়ে দিচ্ছি। 4-5 দিন পরে নতুন ঢালপালা গজাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে শাক। যত শাক খাবেন মানে কেটে নেবেন তত বেশি আবার ডালপালা গজিয়ে যাবে। আপনার ইচ্ছে না থাকলেও দেখবেন শাক তৈরি হয়ে গেছে, আপনাকে খেতে হবে। খাওয়ার ইচ্ছে নাই কিন্তু শাক হয়ে গেছে, রোপণ করা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে জানালার গ্রিলের সাথে, আমার বারান্দার গ্রিলের সাথে এটাকে লম্বা করে আমি বেঁধে দিচ্ছি। শক্ত করে বেঁধে দেওয়া লাগে না তেমন একটা, কারণ এটাতে তো আমি অল্প পরিমাণ মাটি দিয়েছি, তেমন একটা ভারী হয় নাই। বেশি বেশি পানি দিলে মাটিতে একটু ভিজা ভিজা থাকলে তাহলে কলমি শাকটা ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি বারান্দার গ্রিলের সাথে দুই পাশে 2টা দড়ি দিয়ে বেঁধে দিলাম। পাতা যত পাতা ছিঁড়বেন তত ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন 4-5 দিন পর আমার এখানে নতুন পাতা গজিয়ে গিয়েছে, তারপর একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। যত পাতা ছিঁড়বেন তত নতুন পাতা আবার গজিয়ে যাবে। দেখেন এটা লম্বালম্বিভাবে আমি ঝুলিয়ে দিয়েছিলাম, এখানে রড দিয়ে এটা দিয়েছিলাম, রড দিয়ে একটু ঝুলিয়ে দিয়েছিলাম। এখানে প্লাস্টিকের একটা কন্টেনারে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর শাক হয়ে গিয়েছে, টাটকা তরতাজা। মানে আপনার মাটিটা যেন শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পানি একটু বেশি দিলে কোনো প্রবলেম না, যত বেশি পানি দিবেন তত ভালো হবে। মশার কোনো সমস্যা নাই, কারণ মাটিটা ভিজা ভিজা থাকবে এবং কলমি শাকটা তত ভালো হবে। একটু বেশি করে পানি দিলে ভালো হবে। শুধু সারা বছর এভাবে সারা বছর বিনে পয়সায় কলমি শাক খেতে পারবেন। শুধু কষ্ট করে একবার লাগিয়ে দিন, তাহলেই হলো। এখন আমি শাকগুলো একটু উঠিয়ে নিব। শাকগুলো কেটে আমি খাওয়ার জন্য এখন তুলে নিব। এই যে একটু একটু লম্বা করে রেখে তারপর আমি শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো টাটকা শাক দেখতে পাচ্ছেন, আমি তুলে নিচ্ছি। শাকগুলো তুলে তারপর আমি এগুলা খেয়ে ফেলবো। তারপর 2-3 দিন পরে আবার নতুন ডালপালা গজাবে, তারপরে মোটামুটি আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে। যত শাক উঠাবেন তত আরো দ্রুত মানে কলমি শাক হয়ে যাবে। যত শাক কেটে দিবেন তত আরো নতুন নতুন ডালপালা গজাবে, তত বেশি বেশি শাক খেতে পারবেন। 2-3 দিন পর পরই শাক খেতে পারবেন। আপনার খাওয়ার ইচ্ছা না থাকলেও দেখবেন শাক হয়ে গিয়েছে, সেটাকে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো শাক এভাবে তুলে নিয়েছি। এখানে আমি উপরের দিকটা একটু বড় লম্বা করে রেখে শাকগুলো উঠালে ভালো হয়, তাহলে এখানে মাঝখানটা থেকে চারা গজাতে পারে, ডালপালা গজাতে পারে। এখানে দেখেন শাকগুলো নিয়ে নিচ্ছি, আমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।